ভাবুন তো, একদিন হঠাৎ আপনি এমন এক দুনিয়ায় পৌঁছে গেলেন যেখানে সবকিছুই ব্লগের তৈরি, কিন্তু এটা কোনো গেম নয়। এখানে মারা গেলে সত্যিই সব শেষ। আজকের সিনেমায় দেখবেন চারজন মানুষ কিভাবে অসম্ভব এক জগতে টিকে থাকার চেষ্টা করে, আর শেষ পর্যন্ত তারা কি বাস্তব পৃথিবীতে ফিরতে পেরেছিল সেটাই জানবো আজকের ভিডিওতে। গল্পের শুরুতে আমরা একটি নাদুস নাদুস চেহারা একজন লোককে দেখতে পাই যার নাম হলো স্টিভ, যে কিনা একটি ছোটখাটো কোম্পানিতে কাজ করে। তাই সে বেশ কিছুদিন ধরে একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিল। সেই কারণে সে কিছু শেয়ার হোল্ডারদের সামনে তার প্রজেক্ট নিয়ে উপস্থাপন করছিল। তবে দুঃখের বিষয়, তার সেই প্রজেক্ট নিয়ে সেখানে থাকা কোনো মানুষই ইন্টারেস্ট দেখায় না, যার কারণে বেচারার মন একদমই ভেঙে যায়। আমরা তখন জানতে পারি স্টিভের লাইফটা খুবই বোরিং যাচ্ছিল। সে তার লাইফস্টাইল নিয়ে একদমই খুশি ছিল না, তাই সে সবসময় মন মারা হয়ে থাকতো। স্টিভের একটি ছোটখাটো শখ ছিল, আর সেটা হলো খাদানের মধ্যে গিয়ে মাইনিং করবে এবং সেখান থেকে সে গুপ্তধন উদ্ধার করবে। কিন্তু ছোটবেলায় তাকে সেই খাদানের মধ্যে যেতে দেওয়া হতো না, কিন্তু এখন তো সে বড় হয়ে গিয়েছে, তাই তাকে আটকাবে কে? তাই সে বেরিয়ে পড়ে সেই খাদানের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে সে গার্ডের চোখে ফাঁকি দিয়ে খাদানের ভিতরে প্রবেশ করে। তারপর খাদানের মধ্যে কিছুক্ষণ মাইনিং করার পর সে দুটি স্টোন খুঁজে পায়, আর সেই স্টোনগুলোকে একত্রিত করতে সেখানে একটা পোর্টাল খুলে যায়। তাই স্টিভ দেরি না করে সে পোর্টালের মধ্যে ঢুকে যায়, যার মাধ্যমে সেটি আলাদা ধরনের ফ্যান্টাসি দুনিয়ার মধ্যে পৌঁছে যায়, যেটা কিনা ছিল পৃথিবী থেকে সম্পূর্ণভাবে আলাদা। তখন সে এমন একটা শক্তি পেয়ে যায় যার মাধ্যমে সে যা খুশি তাই করতে পারত। তাই সে আর দেরি না করে সবার আগে নিজের জন্য একটি ঘর তৈরি করে এবং সেখানকার একটা কুকুরকে সে পেট বানিয়ে ফেলে, যার নাম রাখে সে ড্যানিস। সেই দিনের পর থেকে স্টিভ এবং ড্যানিস একসাথে সবসময় সময় কাটাতো, যার ফলে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। স্টিভ ড্যানিসকে নিয়ে সবসময় আশেপাশে ঘুরে বেড়াতো, আর এভাবেই ঘুরতে ঘুরতে তারা একটা চমৎকার জায়গার আবিষ্কার করে, যেখানে একটি অদ্ভুত ধরনের পুরনো স্ট্যাচু দাঁড়িয়েছিল, যেটাকে দেখার পর স্টিভ সেখানকার স্ট্যাচু অব দ্য লিবার্টি ভাবতে থাকে। তাই সে আবেগে পড়ে সে স্ট্যাচুটাকে রিপেয়ার করে ফেলে এবং সেখানে তাকে একটা সিন্ধুকের মাধ্যমে সেখানে একটা পোর্টাল তৈরি করে ফেলে। আসলে বন্ধুরা, স্টিভ এতক্ষণ তো যেটাকে স্ট্যাচু মনে করেছিল সেটা কোনো স্ট্যাচু নয়, কেননা সেটা ছিল আলাদা একটা দুনিয়ার মধ্যে যাওয়া আসার দরজা। স্টিভ সে পোর্টালটি খুলে যাওয়ার পর এক মুহূর্তে আর সময় নষ্ট না করে সে পোর্টালের মধ্যে প্রবেশ করে, যার ফলে স্টিভ আলাদা একটা দুনিয়ার মধ্যে পৌঁছে যায়, যেখানে রাজত্ব করতে একজন ডাইনি যার নাম ছিল মালগোসা। মালগোসা তার নিজের রাজ্যকে নরক বানিয়ে ফেলেছে, তাই এখন সে স্টিভকে আটকে রেখে স্টিভের কাছ থেকে সে স্টোনগুলোকে ছিনিয়ে নিয়ে সেই স্টোনগুলোর সাহায্যে স্টিভের খুঁজে পাওয়া সেই দুনিয়াটিকে হাতিয়ে নিতে চায়। যেটা বুঝতে পেরে স্টিভ সেই স্টোনগুলো ড্যানিসের কাছে দিয়ে দেয় এবং ড্যানিসকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তাই ড্যানিস সেখান থেকে পালাতে পালাতে সেই দুনিয়াটি ছেড়ে পৃথিবীতে চলে আসে এবং তাড়াতাড়ি করে স্টিভের বাসায় গিয়ে স্টিভের খাটের নিচে সেই স্টোনগুলোকে লুকিয়ে রাখে এবং সেই স্টোনগুলোকে লুকানোর পর ড্যানিস সেখান থেকে অনেক দূরে চলে আসে, যাতে করে ম্যালগোসা তাকে ধরতে না পারে। এদিকে ম্যালগোসা স্টিভের উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে সেখানে বন্দি বানিয়ে রাখে। এরপর প্রায় অনেক বছর কেটে যায়। আমরা একটি গাড়ির মধ্যে চিল করতে থাকা একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম ছিল গ্যারেট, যে কিনা একজন প্রাক্তন ভিডিও গেম চ্যাম্পিয়ন, আর বর্তমানে সে একটি ভিডিও গেম স্টোরের মালিক। তবে তার দোকানে বেচাকেনা কম হওয়ার কারণে সে ধারদানার মধ্যে ডুবে আছে, তাই কিছুদিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে তাকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে, অর্থাৎ তাকে সেখান থেকে বের করে দেওয়া হবে। তাই সে একটি নিলামের মধ্যে অংশগ্রহণ করে, যাতে করে সেখান থেকে কম দামে কিছু ক্রয় করে বেশি দামে বিক্রি করতে পারে। সেই কারণে সে একটা বক্সকে খুব বেশি দামে ক্রয় করে ফেলে। তারপর সে যখন বক্সটিকে খোলে তখন তার চোখ একদম কপাল উঠে যায়, কারণ সে বক্সের মধ্যে কিছু প্লাস্টিক ছাড়া কিছুই নেই। তারপর সে যখন বক্সটাকে উল্টো করে তখন সে বক্সটি থেকে সেই স্টোন কিউবটি পড়ে যায়, যেটা কিনা ড্যানিস স্টিভের বাড়ির মধ্যে লুকিয়েছিল। আসলে বন্ধুরা, স্টিভ পৃথিবীর টাইমলাইন থেকে হারিয়ে গিয়েছিল, কেননা সে মাইনিং করতে গিয়ে একটি আলাদা দুনিয়ার মধ্যে চলে গিয়েছে এবং সেখানে যাওয়ার পর মালগোসা তাকে সেই কিউবটির কারণে আটকে রেখেছে। তাই সে পৃথিবীতে থাকা তার বাড়ির মধ্যে ফিরে আসতে পারেনি, আর সেই কারণে তার বাড়িওয়ালা তার ঘরের জিনিসপত্রগুলোকে বিক্রি করে দিয়েছে, যেটা কিনা গ্যারেট ভাগ্যক্রমে কিনে নিয়েছে। তবে গ্যারেট তো এই কিউব সম্পর্কে কিছু জানে না, তাই তার কাছে কিউবটি একটা আবর্জনার মতো মনে হচ্ছিল। সে বক্সের মধ্যে থাকা প্লাস্টিকগুলোকে দেখে একদম রেগে ফায়ার হয়ে যায়, কেননা সে বক্সটি যত টাকা দিয়ে কিনেছে বক্সে থাকা মালামালগুলোকে বিক্রি করলে সেটা এক ভাগও আসবে না। তাই সে রেগে গিয়ে সেখানে থাকা জিনিসপত্রগুলোকে লন্ডভন্ড করে ফেলে এবং এরই কিছুক্ষণ পর রেগে মেগে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, যেখানে কিছুটা দূর যাওয়ার পর তার গাড়ি নষ্ট হয়ে যায়। অন্যদিকে আমরা একটি গাড়ির মধ্যে একটি মেয়ে এবং ছেলেকে দেখতে পাই, যারা কিনা ভাই বোন। তাদের মধ্যে ছেলেটির নাম হচ্ছে হেনরি এবং মেয়েটির নাম হচ্ছে নাতালি, যারা কিনা এই শহরের মধ্যে নতুনভাবে শিফট হতে যাচ্ছে। আসলে বন্ধুরা, হেনরি এবং নাতালির মা কিছুদিন আগেই মারা গিয়েছে এবং তাদের মায়ের শেষ ইচ্ছা ছিল এই শহরের মধ্যে যেন তারা বসবাস করে, তাই তারা মায়ের শেষ ইচ্ছাকে পূরণ করার জন্য এই শহরেতে শিফট হয়েছে। তবে হেনরি এই শহরটাকে একদমই পছন্দ করে না, কেননা সে ছোটবেলা থেকে বড় শহরের মধ্যে বড় হয়েছে, তাই তার কাছে এই শহরটা একদমই ভালো লাগেনি। তারা রাস্তায় গ্যারেটকে দেখতে পায়, যে কিনা তার গাড়ির সামনে পাগলামি করছিল
এরই কিছুক্ষণ পর তারা তাদের নতুন বাড়িতে পৌঁছে যায়, যেখানে তাদের সাথে সাক্ষাৎ করে একজন মহিলা যার নাম হচ্ছে ডন, যে কিনা একসাথে অনেকগুলো পার্ট টাইম জব করে। ডন তখন তাদের দুজনকে ওয়েলকাম জানায় এবং তাদেরকে তাদের ঘরের চাবি দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা দুজন সেই ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর আমরা হ্যানরির কিছু মালামাল দেখার পর আমরা জানতে পারি হ্যানরির সায়েন্স সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে এবং তার কাছে এমন একটা নোটবুক রয়েছে যেটার মাধ্যমে সে অনেক কিছু আবিষ্কার করতে পারে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। হ্যানরি রেডি হয়ে বের হয়ে যায় তার স্কুলের উদ্দেশ্যে। তবে হ্যানরি ঘর থেকে বের হয়ে সরাসরি স্কুলে যায় না, সে রাস্তায় গ্যারেটের গেমের দোকানটিকে দেখার পর ঢুকে পড়ে এবং সেখানে থাকা জিনিসপত্রগুলোকে ভালো করে দেখতে থাকে। আমরা দেখতে পাই গ্যারেট সেই কিউবগুলোকে তার দোকানের মধ্যে বিক্রি করার জন্য সাজিয়ে রেখেছে। এছাড়াও আমরা আরো দেখতে পাই গ্যারেট তার অনেকগুলো জিনিসপত্রের মধ্যে 50% অফ লিখে রেখেছে, তো তারপরও তার সেল বাড়ছে না, যার কারণে সে সবসময় চিন্তায় থাকতো। হ্যানরি তখন গ্যারেটের সাথে সাক্ষাৎ করে এবং কথায় কথায় তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এরই কিছুক্ষণ পর হ্যানরি তার স্কুলে চলে যায়, যেখানে তার সাথে সাক্ষাৎ হয় ভাইস প্রিন্সিপাল ম্যারনের সাথে, যার কিনা কিছুদিন আগে তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে। এরই কিছুক্ষণ পর হ্যানরি তার ক্লাসে চলে যায়, যেখানে তার ক্লাস টিচারকে দেখার পর প্রচন্ড অদ্ভুত লাগে। তারপর ক্লাসের এক পর্যায়ে তাদের সেই টিচারটি তাদের সবাইকে কলা এবং আপেলকে ড্র করতে বলে, যেখানে সবাই স্বাভাবিকভাবে ড্র করলেও হ্যানরি তখন সেখানে সেগুলোকে একটু অন্যভাবে ড্র করে, যেটা দেখতে পেয়ে তার ক্লাসমেটরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আসলে বন্ধুরা, হ্যানরি তখন সেই কলাটিকে একটি রকেটের সাথে ড্র করে, তাই তার ক্লাসমেটরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। হ্যানরি যখন সবার মুখ বন্ধ করার জন্য একটি রকেট বানায়, তখন দুটি ছেলে সে রকেটের মধ্যে থাকা কানেক্টেড দুটি তারকে কেটে দেয়, যার কারণে সে রকেটটি কিছুটা উপরে ওঠার পরে ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সেটা গিয়ে ক্র্যাশ করে তাদের স্কুলের পাশে থাকে একটি ফ্যাক্টরির মধ্যে, যেখানে তার বোন নাতালি চাকরি করে। এদিকে এই ঘটনার পর ভাইস প্রিন্সিপাল খুবই রেগে যায় এবং হ্যানরিকে তার অভিভাবককে ডেকে আনতে বলে। তবে হ্যানরি তো তার বোনকে ডাকতে পারবে না, কেননা তার বোন জানতে পারলে তাকে ছাড়বে না। তাই সে কোনো উপায় খুঁজে না পেয়ে গ্যারেটকে আঙ্কেল সাজিয়ে ডেকে পাঠায়, যেখানে কিছুক্ষণের মধ্যে গ্যারেট আঙ্কেল সেজে তাকে রিসিভ করার জন্য সেখানে চলে আসে। গ্যারেট তখন হ্যানরিকে তার দোকানে নিয়ে যায়, যেখানে হ্যানরি তাকে জানায় আমার ক্যালকুলেশন একদমই ভুল হতে পারে না, তাহলে কেনই বা সে রকেটটা ক্র্যাশ করলো। গ্যারেট তখন তার নোট খাতা দেখার পর বুঝতে পারে সে একটা ক্রিয়েটিভ ছেলে, তাই সে তাকে জানায় তোমার অনেক গুণ রয়েছে, তুমি চাইলে অনেক কিছু করতে পারবে। তখন হ্যানরি জানায় আমি সেটা জানি, কিন্তু তারপর আমার গুণের কেউ কদর করে না। এই বলে সে তার ডায়েরিটিকে ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দেয়। এরপর হ্যানরি সেই দোকানটির মধ্যে কিউবগুলোকে সাজানো অবস্থায় দেখতে পায়, যেটা কিনা তার কাছে খুবই ভালো লাগে। সেই কিউবগুলোর সাথে একটা নোটও লেখা ছিল, যেখানে ওয়ার্নিং দেওয়া হয়েছিল এই কিউবগুলোকে একসাথে করো না, কিন্তু সেই ওয়ার্নিংটাকে হ্যানরি একদমই পাত্তা দেয় না, সে কিউবগুলোকে একসাথে করে ফেলে, যার কারণে সেই কিউবগুলোকে একসাথে করার কারণে সেই কিউবগুলো নড়াচড়া করতে শুরু করে। সেই নোটের মধ্যে আরো লেখা ছিল যদি দুনিয়া ধ্বংস হয়ে যায় তারপরও তোমরা এই কিউবটিকে ফলো করো না। তখন সেই মুহূর্তে সেই কিউবটি তাদেরকে একটি দিকের মধ্যে ইশারা করতে থাকে, তাই তারা সেই কিউবটিকে ফলো করতে থাকে, যেখানে তারা অনেকটা দূর যাওয়ার পর একটি খাদানের সামনে এসে উপস্থিত হয়। আর এটাই হলো সেই খাদানটি যেখানে পোর্টাল খুলে স্টিভ অন্য দুনিয়াতে চলে গিয়েছিল। তারা সেখানে যাওয়ার পর দেরি না করে সেই খাদানের মধ্যে প্রবেশ করে এবং সেখানে যাওয়ার পর তারা একটা পোর্টাল দেখতে পায়। আসলে বন্ধুরা, হ্যানরি যখন সেই কিউবগুলোকে একত্রিত করেছিল তখনই সেই পোর্টালটি খুলে গিয়েছে। আর অন্যদিকে নাতালি বাসায় এসে তার ছোট ভাইকে না দেখতে পেয়ে চিন্তায় পড়ে যায়, কেননা হ্যানরির স্কুল তো অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গিয়েছে, কিন্তু এখনো তো হ্যানরি এখানে ফিরে আসেনি। তাই নাতালি ভাবতে থাকে হ্যানরি হয়তো হারিয়ে গিয়েছে, তাই হ্যানরিকে খুঁজতে সাহায্যের জন্য সে ডনকে ফোন করে। কিছুক্ষণের মধ্যে ডন সেখানে চলে আসে। ডন তখন জানায় হ্যানরি একটি ফ্যাক্টরির মধ্যে রকেট ক্র্যাশ করিয়েছে, তাই হয়তোবা হ্যানরিকে প্রিন্সিপাল শাস্তি দিয়ে রেখেছে। সে রকেট ক্র্যাশের ঘটনা জানার পর নাতালিকে ছাঁটাই করে দেওয়া হয়, তাই তারা একসাথে হ্যানরিকে খোঁজার জন্য বের হয়ে যায় এবং খুঁজতে খুঁজতে তারা সেই খাদানটির মধ্যে চলে যায়, যেখানে যাওয়ার পর সেই পোর্টালগুলোকে দেখার পর তারা খুবই অবাক হয়ে যায়। তখন সেই মুহূর্তে সেই পোর্টালটি সেই কিউবটিকে টানতে থাকে, যার কারণে হ্যানরি সেটাকে আটকাতে পারছিল না, তাই সবাই মিলে তাকে ধরে টানতে থাকে, কিন্তু তারপরও সেই সুরক্ষা হয় না, কেননা সেই পোর্টালটি তাদেরকে ভেতরে টেনে নেয়, যেখানে যাওয়ার পর তাদের সবার চোখ একদমই কপালে উঠে যায়, কেননা সেই দুনিয়াটি বাস্তব দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা ছিল এবং খুবই মনোমুগ্ধকর ছিল। তারা সেখানে যাওয়ার পর একদমই বুঝতে পারছে না তারা কোথায় চলে এসেছে। যেহেতু গ্যারেট ছিল একজন গেম চ্যাম্পিয়ন, সে বুঝতে পেরে যায় তারা একটা গেমের দুনিয়াতে চলে এসেছে, তাই তাদেরকে এখন অনেকগুলো মিশন দেওয়া হবে। তবে তার চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে সত্যি নয়, দুনিয়াটি গেমের দুনিয়া হলেও এখানে কোনো মিশন নেই, তারা এখানে যা খুশি তাই করতে পারবে। তবে গ্যারেট মনে করে তাদেরকে এখানে মিশন দেওয়া হবে, তাই সে সামনে এগিয়ে যায় এবং তাকে পিছু করে সবাই সামনে এগিয়ে যায়। তখনই আমরা সেখানে সেই দুনিয়াটি একজন বাসিন্দাকে দেখতে পাই, যে কিনা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে তাদের সবার কার্যকলাপ দেখছিল। তারপর সবাই চলে যাওয়ার পর সে সেখান থেকে বেরিয়ে আসে এবং সেই পোর্টালটিতে পৃথিবীতে চলে যায়। এর পরবর্তী সিনে আমরা সেই নরকের দুনিয়াটিকে দেখতে পাই, যেখানে অনেকগুলো শ্রমিককে কাজ করানো হচ্ছিল। আসলে বন্ধুরা, ম্যালগোসা সেই শ্রমিকগুলোকে দিয়ে সেখান থেকে স্বর্ণ উত্তোলন করছিল। তখন আমরা জানতে পারি ম্যালগোসা জানতে পেরে গিয়েছে সে
কিউবটি ধারা সেই পোর্টালটি আবারও খোলা হয়েছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে সোজাসুজি স্টিভের কাছে চলে আসে এবং তাকে ব্ল্যাকমেল করতে থাকে। সে স্টিভকে জানায় তার জান প্রাণের কুকুর ড্যানিসকে আটকে রেখেছে। সে যদি ড্যানিসকে ছাড়াতে চায় তাহলে সে কিউবটি তার হাতে তুলে দিতে হবে, যেটা কিনা কিছু মানুষের কাছে রয়েছে এবং সেই মানুষগুলো তাদের দুনিয়াতেই রয়েছে। তাই আর কোনো উপায় খুঁজে না পেয়ে বেচারা স্টিভ রাজি হয়ে যায়, কেননা সে ড্যানিসকে প্রচন্ড ভালোবাসে এবং তাকে সে হারাতে চায় না। এর পরবর্তী সিনে আমরা হ্যান্ডি ও তার সাথীদেরকে দেখতে পাই, যেখানে গ্যারেট একটি ভেড়ার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তখনই মুহূর্তের মধ্যে সেখানে রাত হয়ে যায়, যেটা কিনা পৃথিবীর নিয়ম থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তখন মুহূর্তের মধ্যে কিছু মনস্টার তাদেরকে ঘেরাও করে ফেলে এবং সবাই মিলে তাদের উপর আক্রমণ করে, যার কারণে তাদের হাত থেকে বাঁচার জন্য তারা প্রাণপণে দৌড়াতে থাকে, যার কারণে গ্যারেট তাদের থেকে আলাদা হয়ে যায় এবং একটি খাদের মধ্যে পড়ে যায়। অন্যদিকে হ্যান্ডি দৌড়াতে দৌড়াতে একটি গাছের সাথে ধাক্কা খায় এবং সেখান থেকে একটি অলৌকিক শক্তিধারী স্টোন খুঁজে পায়, যেটার মাধ্যমে সে অনেক কিছু ক্রিয়েট করতে পারত। এরপর আমরা গ্যারেটকে দেখতে পাই, যেখানে একটা গভীর খাদের মধ্যে পড়ে গিয়েছিল, তাই বের হওয়ার জন্য মাটি খুঁড়তে সেখান থেকে একটা গোপন রাস্তা খুঁজে পেয়ে যায় এবং সেই গোপন রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা হ্যান্ডিকে দেখতে পাই, যে কিনা তাদের সবাইকে বাঁচানোর জন্য চারদিকে দেয়াল তৈরি করতে থাকে, তবে সে কিউবটিকে নিতে ভুলে গিয়েছে। তখনই গ্যারেট সেই গর্ত থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে আসে এবং তার পিছে কিছু একটা অনুভব করতে থাকে, যার কারণে সে ভয় পেয়ে তাকে আঘাত করে বসে, যেটা কিনা ছিল একটা ব্লাস্ট ট্রি। তাই মুহূর্তের মধ্যে সেখানে ব্লাস্ট হয়ে যায়। তাই গ্যারেট সেই ব্লাস্টের কারণে দূরে ছিটকে পড়ে, আর সে ব্লাস্টের আওয়াজের কারণে সেখানে কিছু জম্বি চলে আসে। তাই সে তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। এদিকে হ্যান্ডিও তার সাথীরা তাকে দেখতে পেয়ে যায়, যার কারণে তাকে ডাকতে থাকে এবং তাকে সেই ম্যাজিক কিউবটাকে নিয়ে তাদের কাছে চলে আসতে বলে। গ্যারেট যখন সে ম্যাজিক কিউবটাকে হাতে নেয়, তখন একটা মনস্টার সেই কিউবের মধ্যে আঘাত করে, যার কারণে সেই কিউবটির প্রথম পার্টটি ভেঙে যায়, আর সেই কারণে পৃথিবীতে যাওয়ার সেই পোর্টালটিও বন্ধ হয়ে যায়। তখন গ্যারেট সেই কিউবটিকে নিয়ে হ্যান্ডি সেই বিল্ডিং এর সামনে চলে আসে, যেখানে ভেতরে যাওয়ার কোনো দরজাই ছিল না। এদিকে দেখতে দেখতে উপরে নিচে সব জায়গাতে জম্বিতে ভরে গিয়েছে, তাই জম্বির সাথে ফাইট করা অবস্থায় গ্যারেটকে তারা উদ্ধার করে নেয়, আর সেই জম্বিগুলো তাদেরকে ফলো করতে করতে সেই বিল্ডিং এর উপর উঠে যায়। এক পর্যায়ে জম্বি পরিমাণ এতটাই বেড়ে যায় যে তাদেরকে কন্ট্রোল করা একদমই সহজ ছিল না। তারা এতটাই বাজেভাবে ফেসে গিয়েছিল যে জম্বিদের হাত থেকে বাঁচার কোনো রাস্তাই ছিল না। তখনই সেই মুহূর্তে হিরোর মতো এন্ট্রি নেয় স্টিভ, যে কিনা খুবই চমৎকারভাবে জম্বিদের সাথে ফাইট করতে থাকে, আর এক পর্যায়ে সবাইকে জম্বিদের হাত থেকে রক্ষা করে। তারপর সবশেষে স্টিভ তাদের চারজনের সাথে সাক্ষাৎ করে, যেখানে কথা বলা এক পর্যায়ে স্টিভ তাদেরকে জিজ্ঞাসা করে ড্যানিস অর্থাৎ তার পোষা কুকুরটি কোথায়। যেহেতু তাদের কাছে কিউবটি পাওয়া গিয়েছে, সে ভেবেছিল তার পোষা কুকুর ড্যানিসটিও তাদের কাছে আছে, তবে তারা সত্যি কথায় বলে যে আমরা ড্যানিস নামে কাউকে চিনি না। তাই স্টিভ তাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে তোমাদের কাছে কিউবটি কোথা থেকে এলো? তখন সবাই অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এই কিউব সম্পর্কে কিভাবে জানো? তখন স্টিভ উত্তরে বলে, এই কিউবটির মালিক আমি নিজেই, যেটা কিনা আমি ড্যানিসের কাছে দিয়েছিলাম। কিন্তু তারা সবাই স্টিভের কথাগুলোকে একদমই বিশ্বাস করে না। তখন স্টিভ জানায় তার কিউবটি তাকে ফিরিয়ে দিতে। তখন নাতালি উত্তরে বলে যে না, আমরা এটা ফেরত দিতে পারবো না, কারণ এটার মাধ্যমে আমরা বাড়িতে ফিরে যেতে পারবো। তখন স্টিভ হেসে হেসে বলে, স্বপ্ন দেখা বন্ধ করো, কেননা তোমরা আর্ট ক্রিস্টালটাকে ভেঙে ফেলেছো, তাই পৃথিবীতে ফিরে যাওয়া একদমই অসম্ভব। তবে এরকম একটা আর্ট ক্রিস্টাল আরও একটা রয়েছে, তবে সেখান থেকে সেটাকে নিয়ে আসা একদমই অসম্ভব। তখন নাতালি জানায়, এটা যত অসম্ভবই হোক না কেন আমাদেরকে সেটা আনতে হবে, কেননা আমরা সেটা ছাড়া বাড়িতে যেতে পারবো না। তখন স্টিভ জানায়, ঠিক আছে, আমি তোমাদেরকে সাহায্য করব, তবে একটা শর্ত রয়েছে, তোমরা পৃথিবীতে যাওয়ার আগে এই ম্যাজিক কিউব এবং আর্ট ক্রিস্টালটাকে আমাকে দিয়ে যেতে হবে। স্টিভের এই শর্ততে গ্যারেট রাজি হয়ে যায়, কেননা তাদের কাছে কোনো বেটার অপশন নেই। তাই তারা দেরি না করে সেই আর্ট ক্রিস্টালটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা কিছুটা দূর যাওয়ার পর একটা শহর দেখতে পায়, যেটা কিনা স্টিভ তৈরি করেছিল। তখন স্টিভ তাদেরকে জানায়, তোমরা এই শহরটির মধ্যে A to Z যা দেখছো সবকিছুই আমি বানিয়ে দিয়েছি। এছাড়াও আমরা লক্ষ্য করতে পারি সেই শহরবাসীদের সাথে স্টিভের একটা ভালো সম্পর্ক রয়েছে। তারা সবাই মিলে সেই শহরটার মধ্যে কিছুটা সময় ধরে ঘুরতে থাকে। আর অন্যদিকে মালগোসা তার নরক রাজ্য থেকে স্টিভ ও বাকি মানুষগুলোকে ধরে আনার জন্য কিছু সৈন্য পাঠায়, যেটা সম্পর্কে স্টিভ ও বাকিরা জানতো না। অন্যদিকে স্টিভ এবং নাতালিকে দেখতে পায়, যারা কিনা একসাথে কথা বলছিল, যার মাধ্যমে আমরা জানতে পারি নাতালি তার ছোট ভাইয়ের জন্য অনেক চিন্তায় ছিল, তাই সে দ্রুত চায় তারা যেন সেখান থেকে বের হয়ে যেতে পারে। তখন স্টিভ জানায়, তোমার ভাইকে নিয়ে তুমি চিন্তা করো না, দেখতে পাচ্ছ না তোমার ভাই খুশিতে আছে, সে এই দুনিয়াটাকে ভালোভাবে এনজয় করছে। তখন নাতালি জানায়, তুমি হেনরিকে ভালো করে চেনো না। সে আরো জানায়, হেনরির ভুল এক্সপেরিমেন্টের কারণে আমার চাকরি হারিয়েছি। তখনই আচমকা হেনরি সেখানে চলে আসে এবং তার বোনের সব কথা শুনে নেয়, যার কারণে বেচারা মন ভেঙে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এরই কিছুক্ষণ পর হ্যান্ডি তাদেরকে একটা শপের মধ্যে নিয়ে যায়, এখানে কিনা যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র পাওয়া যেত, কেননা তারা সেই আর্ট ক্রিস্টালটি আনার জন্য যেখানে যাচ্ছে সেখানে যাওয়ার জন্য এগুলো প্রয়োজন আছে। তারা সেখানে বিভিন্ন মেটাল দিয়ে অস্ত্র বানাতে থাকে। আর অন্যদিকে নাতালি এবং ডন চলে যায় ম্যাপ কিনতে, যাতে করে সেই ম্যাপের মাধ্যমে তারা সেই ম্যানশনের মধ্যে যেতে পারে এবং আর্ট ক্রিস্টালটিকে নিয়ে আসতে পারে। এইদিকে গ্যারেট স্টিভের সাথে একটা গোপনে চুক্তি করে। সে স্টিভকে জানায়, এই জাদু দুনিয়ার মধ্যে কি মূল্যবান কোনো বস্তু নেই
তখন স্টিভ জানায় হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন, আমার কাছে অনেক মূল্যবান হীরা এবং ডায়মন্ড রয়েছে। তখন গ্যারেট তার জ্যাকেট থেকে স্টিভকে কিউব দেখায় যেটা কিনা সে হেনরির কাছ থেকে চুরি করেছে। তারপর সে স্টিভকে বলে তুমি যদি আমাকে সেই ডায়মন্ডগুলোর কাছে নিয়ে যাও তাহলে আমি তোমাকে ম্যাজিক কিউবটি দিয়ে দেবো। তখন স্টিভ গ্যারেটের এই চুক্তিতে রাজি হয়ে যায়। তখন আমরা দেখতে পাই কিছু সৈন্য ইয়ারবেলন করে সেই শহরটির মধ্যে আক্রমণ করেছে, যাদেরকে পাঠিয়েছিল মালগোসা। সেই সৈন্যগুলো সেই শহরের চারদিকে স্টিভদেরকে ভালো করে খুঁজতে থাকে এবং অবশ্যই তারা সেই শহরে ভাঙচুর করতে শুরু করে, যার কারণে ভয় পেয়ে শহরের মানুষগুলো সেখান থেকে পালাতে থাকে। এদিকে শহরে হামলা হয়েছে সেটা বুঝতে পেরে স্টিভ ও বাকিরা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে এবং সেই সৈন্যগুলোর সাথে ফাইট করতে থাকে, যেখানে তাদের সাথে সেই সৈন্যগুলো তুমুল লড়াই হয় এবং লড়াইয়ের এক পর্যায়ে স্টিভ এবং নাতালিরা আলাদা হয়ে যায়, যেখানে স্টিভ, গ্যারেট এবং হেনরি সেই সৈন্যগুলোর হাত থেকে বাঁচার জন্য গ্লাইডার দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সেই সৈন্যগুলো থেমে যাওয়ার পাত্র নয়, তারাও এয়ার বেলুন নিয়ে স্টিভদের পিছু করতে থাকে এবং সেখানে লড়াই করতে থাকে, যেখানে লড়াইয়ের এক পর্যায়ে স্টিভ ও তার বাকি সাথীরা সেই সৈন্যগুলোর চোখে ধুলো দিয়ে মাটিতে নেমে যায়। এরপর গ্যারেট এবং হেনরি স্টিভের কাছে জানতে চায় সেই সৈন্যগুলো তাদের উপর কেন আক্রমণ করেছিল। তখন স্টিভ তার পাস্টের ঘটনাগুলোকে সবকিছু খুলে বলে। সে আরো জানায় মালগোসা নামে একজন ডাইনি রয়েছে যে কিনা নেদারল্যান্ড নামে একটা নরকের রানী, যে কিনা স্টিভের সেই কিউবের পিছ পড়ে আছে, যেটা সাহায্যে সে এই দুনিয়াটাকে নরক বানিয়ে ফেলবে এবং এখানে রাজত্ব করবে। এর পরবর্তী সিনে আমরা সেই নেদার রাজ্যটিকে দেখতে পাই, যেখানে কিনা সেই সৈন্যগুলো পরাজিত হয়ে ফিরে এসেছিল, যার কারণে মালগোসা রেগে গিয়ে সেই সেনাপতিকে মেরে ফেলে। তারপর সে আবার একটা জঙ্গলি টাইপের মনস্টারের সাথে কিছু সৈন্য পাঠিয়ে দেয় যাতে করে সে মানুষগুলোকে ধরতে পারে। এরপর আমরা নাতালিয়া এবং ডনকে দেখতে পাই যারা কিনা রাস্তা হারিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তখনই সেই মুহূর্তে তাদের সামনে ড্যানিস চলে আসে, যে কিনা তাদের পিছু করে পোর্টালটি দিয়ে ঢুকে পড়েছিল। তখন ডন ড্যানিসকে আদর করতে করতে বুঝতে পেরে যায় এটা হলো স্টিভের ড্যানিস। তখন তারা স্টিভের কাছে যাওয়ার জন্য ড্যানিসের পিছু করতে থাকে। এরপর আমরা দেখতে পাই স্টিভ তাদের দুজনকে একটা প্রাচীন গুহার মধ্যে নিয়ে এসেছে, যেখানে সে মূল্যবান ডায়মন্ডগুলোকে লুকিয়ে রেখেছিল। এদিকে একসাথে এতগুলো ডায়মন্ড দেখার পর গ্যারেট খুশিতে আত্মহারা হয়ে যায় এবং সেখানে তাকে ডায়মন্ডগুলোকে একে একে তার পকেটে ভরে নিচ্ছিল। তখনই সেই মুহূর্তে মালগোসা সেই মনস্টারটি সেখানে চলে আসে, যার কারণে তারা তিনজন বাচ্চার জন্য রেল লাইনের মধ্যে একটা ছোট গাড়ির মধ্যে বসে পড়ে এবং খুব দ্রুত গাড়ি নিয়ে পালাতে থাকে। তারা এক পর্যায়ে একটি জায়গার মধ্যে গিয়ে পৌঁছায় যেখানে স্টিভ অনেকগুলো ফাঁদ পেতে রেখেছিল। আমরা দেখতে পাই স্টিভ সেখানে অনেকগুলো গাছ লাগিয়ে রেখেছিল যেগুলোকে টাচ করলেই ফেটে যায়, আর সেই ফাঁদের মধ্যে সে মনস্টারটি ও তার সৈন্যরা আটকা পড়ে যায়, যার ফলে সেখানে একটা বড় ধরনের ব্লাস্ট ঘটে। আর এরই সুযোগে তারা সেখান থেকে বের হয়ে আসে। তারা একটা জায়গার মধ্যে এসে নেমে যায়, যেখানে নামার পর হেনরি গ্যারেটের উপর প্রচন্ড রেগে যায়, কেননা সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে তার কাছ থেকে কিউবটি চুরি করে নিয়েছে এবং সেখান থেকে অনেকগুলো ডায়মন্ড নিয়ে এসেছে। সে তাকে জানায় তুমি এই কাজটি কেন করলে, আমাদের তো কোনো ডায়মন্ডের প্রয়োজন নেই। তখন গ্যারেট জানায় তোমার ডায়মন্ডের প্রয়োজন না হলেও আমার প্রয়োজন আছে, কেননা আমার অনেক টাকার প্রয়োজন। সে আরো জানায় আমি বাস্তব দুনিয়ার মধ্যে অনেক ঋণের মধ্যে আছি, তাছাড়া আমার বাস্তব দুনিয়ার মধ্যে ব্যবসা ভালো যাচ্ছে না, বাস্তব দুনিয়ার মধ্যে আমার কোনো বন্ধুও নেই। হেনরি তখন গ্যারেটের বিষয়টাকে বুঝতে পারে। তখন সে উত্তরে বলে কে বলেছে তোমার বন্ধু নেই, আমি তো আছি। তারপর তারা আবারও বেরিয়ে পড়ে সেই ম্যানশনটির উদ্দেশ্যে। কিছুটা দূর যাওয়ার পর তারা সেই ম্যানশনটির সামনে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা প্ল্যান করতে থাকে তারা কিভাবে সেই আর্ট ক্রিস্টালটিকে নিয়ে আসবে। এর কিছুক্ষণ পর তারা সেই ম্যানশনের মধ্যে ঢুকে পড়ে এবং সে প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে, যেখানে স্টিভ এবং গ্যারেট সেই ম্যানশনের দরজা দিয়ে ঢুকে পড়ে এবং সেই ম্যানশনে থাকা গার্ডগুলোর সামনে গিয়ে গান গাইতে থাকে, যার কারণে সেই গার্ডগুলো মনোযোগ নষ্ট হয়ে যায়। আর এরই সুযোগে হেনরি সেই রুমটির মধ্যে প্রবেশ করে যেখানে আর্ট ক্রিস্টালটিকে রাখা হয়েছে। তবে এক পর্যায়ে স্টিভ এবং গ্যারেট ধরা পড়ে যায়, যার কারণে তাদেরকে বেঁধে একটি বক্সিং গ্রাউন্ডের মধ্যে ছেড়ে দেওয়া হয়, যেখানে তাদের সাথে লড়াই করতে আসা হালকের মতো একটা ছোট বাচ্চা, যেখানে সেই বাচ্চাটি তাদের দুজনকে খুব বাজেভাবে পেটাতে থাকে। আর অন্যদিকে হেনরি সেই আর্ট ক্রিস্টালটিকে সেই রুমের মধ্যে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি সে আর্ট ক্রিস্টালটিকে খুঁজে পেয়ে যায়। তবে ততক্ষণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কেননা একটা গার্ড তাকে দেখে ফেলেছিল, যার কিনা একটা অদ্ভুত ধরনের শক্তি রয়েছে। সে হেনরিকে বিভিন্ন ভ্রমের মধ্যে ফেলে দেয়। তবে হেনরি কিছুক্ষণের মধ্যে সেই ভ্রমের থেকে বেরিয়ে সেই মনস্টারটির সাথে লড়াই করতে থাকে এবং এক পর্যায়ে লড়াই করতে করতে সে বক্সিং গ্রাউন্ডে পড়ে যায়, যেখান থেকে তারা তিনজন একসাথে সেই ম্যানশন থেকে বের হয়ে যায়। তারা সেই ম্যানশন থেকে বের হয়ে একটা ব্রিজের মধ্যে এসে পৌঁছায়, যেখানে কিনা মালগোসা তাদের জন্য ওয়েট করছিল। মুহূর্তের মধ্যে মালগোসা তার সৈন্য দিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলে, যেখানে স্টিভ এবং হেনরিকে বাঁচানোর জন্য গ্যারেট নিজেকে স্যাক্রিফাইস করে এবং তাদের দুজনকে সেখান থেকে পালানোর জন্য সাহায্য করে। গ্যারেট সেখানে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটায়, যার ফলে সেখানে ব্রিজটা ভেঙে যায় এবং প্রত্যেকটা সৈন্য সহ গ্যারেট মারা যায়। আর সেই বিস্ফোরণের কারণে স্টিভ এবং হেনরি ছিটকে যায়, যার কারণে তারা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তারপর তাদের দুজনে যখন জ্ঞান ফিরে আসে তারা নিজেদেরকে স্টিভের বাড়িতে দেখতে পায়, যেখানে ড্যানিস তাদের সবাইকে নিয়ে এসেছিল। এরপর আমরা দেখতে পাই নাতালি হেনরিকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। অন্যদিকে আমরা মালগোসাকে দেখতে পাই যে কিনা প্রাণে বেঁচে গিয়েছিল এবং সে ম্যাজিক কিউবটিকে নিয়ে নিয়েছে। তখন মালগোসা তার
তার লোক দিয়ে সেই কিউবটিকে একটা উঁচু স্থানের মধ্যে রেখে দেয়, যার কারণে সেই দুনিয়াটির মধ্যে অন্ধকার নেমে আসতে থাকে এবং আস্তে আস্তে সেই দুনিয়াটি নরকের মতো পরিণত হতে থাকে এবং সেই জায়গাটির মধ্যে মালগোসা তার সৈন্যদেরকে জমা করতে থাকে। তাই মালগোসাকে থামানোর জন্য স্টিভ গ্রামবাসীকে নিয়ে তৈরি হয়ে যায়। সে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করে সবার জন্য অস্ত্রশস্ত্র বানাতে থাকে এবং সবাইকে নিয়ে সে সৈন্যগুলোর সাথে যুদ্ধ করতে থাকে, যেখানে যুদ্ধের এক পর্যায়ে স্টিভ বিভিন্ন ধরনের আর্মার পরে মালগোসার সামনে চলে যায় এবং মালগোসার সাথে তুমুল লড়াই করতে থাকে। এদিকে হেনরি চলে যায় ম্যাজিক কিউবের কাছে যাতে করে সে ম্যাজিক কিউবটাকে বন্ধ করতে পারে, আর অন্যদিকে নাতালি এবং ডন সেই বড় মনস্টারটির সাথে লড়াই করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে সেই মনস্টারটি হেনরির উপর আক্রমণ করে, যার কারণে হেনরি সেই উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছিল। তখন সেখানে গ্যারেট হিরোর মতো এন্ট্রি নেয় এবং হেনরিকে বাঁচিয়ে নেয়, যার মাধ্যমে আমরা জানতে পারি গ্যারেট সেই বিস্ফোরণের মধ্যে কোনো একভাবে বেঁচে গিয়েছিল, যাকে দেখার পর সবাই প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর হেনরি এবং গ্যারেট মিলে সেই পোর্টালটিকে ভেঙে ফেলে, যার কারণে সেই কিউবটিও আলাদা হয়ে যায়। তাই আবারও আকাশে সূর্য উঠে যায় এবং সেই সূর্যের আলোর কারণে সেই মনস্টারগুলো পুড়ে ছাই হয়ে যায়, আর সেই সাথে তারা যুদ্ধের মধ্যে জয়লাভ করে। তারপর সবাই একে অপরকে জড়িয়ে ধরে। আসলে বন্ধুরা, এই মনস্টারগুলো অন্ধকার দুনিয়াতে থাকার কারণে তারা সূর্যের আলোকে সহ্য করতে পারে না, তাই মালগোসাও সেই সূর্যের আলোর কারণে আস্তে আস্তে মারা যায়। এরপর সবশেষে স্টিভ তাদের চারজনকে শেষবারের মতো বিদায় জানায়, যেখানে হ্যান্ডি তাকে জানায় তুমি কি যাবে না আমাদের সাথে পৃথিবীতে। স্টিভ তখন তার উত্তরে না বলে। স্টিভ তার পোষা কুকুরটিকে ডনকে গিফট করে, তাই সে শেষবারের মতো ডেনিসকে গুড বাই জানায়। এরপর সবাই একে একে পোর্টালের মাধ্যমে পৃথিবীতে চলে যায়, যার কারণে স্টিভের মন খারাপ হয়ে যায় এবং সে নিজেকে একটা সুযোগ দিতে চায়, তাই সে নিজের সিদ্ধান্তকে চেঞ্জ করে নেয় এবং সে পৃথিবীতে চলে যায়। এর পরবর্তী দিনে আমরা দেখতে পাই সবাই পৃথিবীতে গিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে, আর এরকমই একটা হ্যাপি এন্ডিং দেখিয়ে আমাদের আজকের মুভির গল্প শেষ হয়ে যায়। আমার মতে এই সিনেমাটা শুধু সার্ভাইভাল গল্প নিয়ে নয়, বরং মানুষের সাহস আর আশা নিয়েও একটি শক্তিশালী বার্তা দেয়। আপনার যদি এই সিনেমাটা ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া যে ভিডিওটা দেখছেন সেটাও মিস করবেন না, কেননা ওটার গল্প আরো ভয়ঙ্কর। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।